7 মাত্রার কোন ভূমিকম্প হয়, এই ঢাকাটা পুরো একটা ফুটবল খেলার মাঠে পরিণত হয়ে যাবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, পাপ ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, দাড়ি চাচা ছেড়ে দাও, বেপর্দা ছেড়ে দাও। আজকের দিনটাই আমাদের শেষ দিন হয়ে যেতে পারতো না? যুবক, তুমি আজকের দিনটাকে স্মরণ করো। তোমাকে আমি বিনীত স্বরে গোটা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে গোটা বাংলাদেশের 20 কোটি মুসলমানদেরকে বলতেছি, এই 10:35-36 যে ভূমিকম্প হলো, এই 1 মিনিট যখন ভূমিকম্প হচ্ছিল, 10:35 ওই 1 মিনিট, যুবক তুমি বলো আল্লাহর কাছে কি জবাব দিতে? যুবতী বোন, তোমাকে আমি বোন মনে করে অনুরোধ করতে বলছি, তুমি যে রাত দিন বেপরদায় ঘুরছো, তুমি যে রাত দিন টুপিস পরে ঘুরছো, আজকের এই জুমার দিনটাই যদি ভূমিকম্প তার প্রকম্পন নিয়ে এই ঢাকার বুকে আঘাত আনতো, তাহলে ওই স্টার জলসা জি বাংলার বেপরদা দেখতে দেখতেই তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো। ও যুবক ভাই, তুমি তো সেলুনে গিয়েছিলে, এটা আমি তোমার চেয়ে ভালো জানি। তুমি সেলুনে গিয়ে বলছো যে ফোম শেভ করে দাও। কত যুবক ফোম শেভ করা অবস্থায় মৃত্যুবরণ করতো, এর কোনো হিসাব থাকতো না। তুমি হেডফোন কানে দিয়ে গান শুনতেছো হিন্দি, এই অবস্থায় যে ভূমিকম্প এসেছে, যুবক এই অবস্থায় যদি ভূমিকম্প তার মাত্রাতিরিক্ত অবস্থায় থাকতো, আল্লাহর হুকুমে ঢাকাকে ফুটবল খেলার মাঠ আল্লাহ বানাতেন, তখন যুবক বলো তোমার কি হতো? আপনি যে আজকে গীবত করতেছিলেন, ওই সময়টা একজন আর একজনের গীবত করতেছিলেন, তখন তোমার কি হতো যুবক তুমি বলো? তোমাকে আমি রাস্তায় দেখলাম তুমি ছোটাছুটি করছো, তোমাকে আমি দেখলাম বোন তুমি পর্দা ছাড়াই ছোটাছুটি করছো, তুমি কোথায় বাঁচবে? তোমাকে কোন জমিন বাঁচাবে? যেই দিন পৃথিবী কম্পন দিবে, মানুষ কোথাও গিয়ে নিরাপত্তা পাবে না, 10 তলা বিল্ডিং থেকে লিফট দিয়ে নামার সময় পাবে না। এই 10 তলা বিল্ডিং থেকে আপনি কোথায় যাবেন? আঙ্গার জোড়া যাবেন,